स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमो। ओम जताग्नेदाहिका शक्ति रामो कृष्णे स्थिता ह्य सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। ओम नमो श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। आज विशेष একটি দিন আপনারা অবগত রয়েছেন। আজকে এই দিনটিকে গুরু পূর্ণিমা বলে আখ্যায়িত করা হয়েছে। পূর্ণিমা তো অনেক কিছুই আসে মাসে, তার মধ্যে বছরের একটি দিন, সেই দিনটি আজকের আষাঢ় পূর্ণিমা, বেশ পূর্ণিমা, গুরু পূর্ণিমা বলে আখ্যায়িত করা হয়েছে। ভারতবর্ষের এই দিনটির নিয়ে অনেক মতভেদ ছিল। আমাদের দশম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ 1983 সালে ভক্তদের মধ্যে উনি শুনতে পেয়েছেন, আমার গুরু আমার গুরু আমার গুরু। কারণ বিভিন্ন জন বিভিন্ন মহারাজদের কাছ থেকে আপনারা আশ্রিত হয়েছেন বা হচ্ছেন। একটি আলোচনা এরকম ছিল, দুইজন ভক্ত বসে আছেন, তখন দুইজন ভক্তের মধ্যে কথোপকথন হচ্ছে। আপনাদের একটু ঘুরিয়ে নিলে বোধহয় আমার ভালো হবে। ফেসটা যদি এইদিকে একটু ঘুরিয়ে নেন তাতে আমার মনে হয় যে সুবিধা হবে সকলেরই। যার যার মতো করে ঘুরিয়ে নেন। তখন একজন মহারাজ ওই সময়ে উপস্থিত হয়েছেন। উনি শুনছেন যে কি শুনছেন, যে দুইজন ভক্তের মধ্যে কথোপকথন হচ্ছে। একজন ভক্ত বলছে, আমি গম্ভীরানন্দজি মহারাজের শিষ্য, আমি বীরেশ্বরানন্দজি মহারাজের শিষ্য। এই নিয়ে তাদের ভিতরে কথোপকথন হচ্ছে। সবারই থাকে ভক্তদের মধ্যে একটা, দেখবেন সবারই থাকে, আমার গুরুদেব না অনেক বড়। সেটি বীরেশ্বরানন্দজি মহারাজের কানে গেছেন। বীরেশ্বরানন্দজি মহারাজের কানে যখন গেছেন, এই শব্দটি সাধু গিয়ে বলেছেন। কারণ দশম প্রেসিডেন্ট বীরেশ্বরানন্দজি 11তম গম্ভীরানন্দজি, কিন্তু সাধু গিয়ে বলেছেন, মহারাজ এরকম ঘটনা কথা, এরকম কথোপকথন হচ্ছে। তখন বীরেশ্বরানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের দীর্ঘদিন উনি প্রেসিডেন্ট ছিলেন। তখন তিনি এই ওই যে গেটে খুলে দিতে পারবেন, ওই গেটে তখন এই কথোপকথনটাকে কেন্দ্র করে দেখুন কিরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। পরবর্তীতে এই মহারাজ আমাদের সারা ভারতের জন্য, মানে রামকৃষ্ণ মঠ মিশনের এই গুরু পূর্ণিমার দিনটি ধার্য করে দেওয়া হয়েছে। কে গুরু? ব্যক্তি গুরু নয়। এখানে বেদব্যাসের আবির্ভাব, এই তিথিটাকে কেন্দ্র করে কেন গুরু বলা হয়েছে? আমরা যদি একটু পরম্পরা ক্রমটাকে একটু অনুসরণ করে দেখি, শাস্ত্রীয় মত, তখন আমরা বুঝতে পারবো যে গুরু কিভাবে ধীরে ধীরে এই পর্যন্ত আমরা, এই যে আমরা
যখনই আমরা জয় দিই, দেখবেন জয় শ্রী গুরু মহারাজ জি কি, যে কোনো আশ্রমে মহারাজরা যখন যায় তখন আপনারা জয় দিয়ে থাকেন, জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। কিন্তু গুরু মানে ব্যক্তি গুরু নয়, সেখানে গুরু মানে শ্রী রামকৃষ্ণ, গুরু মানে শ্রীমা শারদা দেবী, স্বামী বিবেকানন্দ, ওদের জয় দেওয়া হয়। অনেকেই আমরা মনে করে থাকি যে গুরু মানে আমার ব্যক্তি গুরু, তা নয়। আমাদের এই নারায়ণ, আমরা যে গুরু পরম্পরা ক্রমটা যদি আমরা দেখি, সেখানে দেখি প্রথম হল নারায়ণ, মানে দেবতা প্রথম স্তরে শুরু থেকে যদি আমরা দেখি, সেখানে নারায়ণ, নারায়ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে ব্যাসদেব। কেন ব্যাসদেবের এই নামটা এসেছে? আজকের আগে শাস্ত্র ছিল শ্রুতি, শুনে শুনে মনে রাখার জন্য সেই শাস্ত্র শ্রবণ করার মধ্যে শাস্ত্র মন্থন করতেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই শ্রুতি থাকবে না, সেজন্য সেই নারায়ণেই বেদব্যাস হিসাবে জন্মগ্রহণ করেন। যখন তখন তিনি এই শাস্ত্রের, আমাদের শাস্ত্র কি বেদ, আমাদের শাস্ত্র কি উপনিষদ, আমাদের শাস্ত্র কি মহাভারত, পুরাণ, এই শাস্ত্রগুলোকে তিনি লিপিবদ্ধ করেছেন, লিখিত আকারে এই জগৎকে দিয়ে গেছেন। তার ফলে এই যে আমরা গীতা পাঠ করেছি, চণ্ডী পাঠ করেছি, মহাভারতের মধ্যে রয়েছে গীতা, অষ্টাদশ পর্বে গীতা রয়ে গেছে। এই প্রত্যেকটি গ্রন্থই এই বেদব্যাস তিনি লিপিবদ্ধ করে গেছেন। তার জন্য এই বেদব্যাসকেই গুরু বলা হয়। এবার আমাদের এই যে রামকৃষ্ণ পরিমণ্ডলে আমরা যে গুরু পূর্ণিমা পালন করছি, বেদব্যাস থেকে সহস্র সহস্র বছর আমার শাস্ত্রে রয়েছে গৌরপাদ গভীর সমাধিমগ্ন অবস্থায় ছিলেন। গৌরপাদের শিষ্য গোবিন্দপাদ, গোবিন্দপাদ যখন সমাধিমগ্ন হন, তখন তিনি আগে বাণী দিয়ে বলে গিয়েছিলেন যে পরবর্তীতে তার এই অমৃত আত্ম কথা কে শ্রবণ করবে? আচার্য শঙ্কর আসবেন, শিবাবতার আচার্য শঙ্কর। কখন আসবে? তিনি বলে গিয়েছিলেন নর্মদা তীরে গুহাতে তিনি রয়েছেন সমাধিমগ্ন অবস্থায়, তখন তিনি আসবেন। একটি কলসের মধ্যে চারিদিকে জল প্লাবিত থাকবে, সেই বন্যার জল একটা কলসের মধ্যে তিনি ভরে নেবেন, তখন বোঝা যাবে যে আচার্য শঙ্কর জন্মগ্রহণ করেছেন। আপনারা অনেকেই জানেন আচার্য শঙ্করের জীবনীতে কালাডিতে জন্মগ্রহণ করেন, তার 8 বছর আয়ু নিয়ে জন্মগ্রহণ করেন, 16 বছর এর মধ্যে তার সব কিছু অধ্যয়ন করা শেষ। তারপরে উনি শঙ্কর ভাষ্য আমরা পাই, বিভিন্ন রকম শাস্ত্রের তিনি রচয়িতা, এই আচার্য শঙ্কর। আচার্য শঙ্কর থেকে আমরা দেখছি এসেছে তোতাপুরী সম্প্রদায়, পরম্পরাক্রমে তোতাপুরী। তোতাপুরী থেকে আমরা পাই যে শ্রীরামকৃষ্ণ, যে আমরা মন্দিরে বসে আছি, এই শ্রীরামকৃষ্ণদেব, তার থেকে তিনি দীক্ষা গ্রহণ করেছেন। শ্রীরামকৃষ্ণ থেকে মা শারদা, মা শারদা থেকে স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী বিজ্ঞানানন্দ, স্বামী শিবানন্দ, এই পরম্পরার ক্রমগুলো আমরা পেয়েছি। এখন আমরা এই রামকৃষ্ণ পরিমণ্ডলে আমরা চিন্তা করছি যে আমাদের গুরুকে শ্রীরামকৃষ্ণদেবের পরিভাষায় কথামৃতে রয়েছে সচ্চিদ আনন্দ স্বরূপ, যিনি সচ্চিদানন্দ স্বরূপ, যিনি তিনিই গুরুই। এখানে বিভিন্ন মত পথের ভক্তরা রয়েছেন, প্রত্যেকেরই গুরু কিন্তু ঈশ্বর, প্রত্যেকেরই গুরু, যে কোনো যে সম্প্রদায়ে এখানে আপনার উপস্থিত থাকুন,
যে বর্ণেরই থাকুন, সকলেই গুরু হইল ভগবান। বিভিন্ন রূপে তিনি বিরাজ করছেন। গীতাতে রয়েছে, গীতাতে কি রয়েছে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অনেকেই এই শ্লোকটাকে মনে করেন যে আমাকে আমাকে মানে কৃষ্ণের এই রূপটাকে নয়, আমাকে মানে ঈশ্বরকে যদি ধরে চিন্তাটা করেন, তখন আপনি দেখতে পাবেন যে সব কিছুতেই ভগবান রয়েছেন। একজনই ভগবান। ভগবান তো 10 জন নয়, ভগবান এক। একের থেকে ভগবান এক, একের থেকে সব কিছু। একের পিছনে যদি ডানে যদি শূন্য দেন, একের মূল্য পাবেন। একের 2 মানে 10, তারপরে শূন্য দেন 100, ধীরে ধীরে সংখ্যা বাড়বেন, কিন্তু এক যদি না থাকে তার শূন্যের কোনো মূল্য থাকবে না। এই রামকৃষ্ণদেব থেকে মা শারদা, স্বামী বিবেকানন্দ, এখন আমরা বলছি, আমরা বাংলাদেশে অনেকেই নিয়েছি স্বামী ভূতেশানন্দ। তাহলে আমাদের গুরুকে রামকৃষ্ণ থেকে মা শারদা, মা শারদা থেকে শারদানন্দ। কারণ শারদানন্দজি মহারাজ মায়ের কাছে দীক্ষা পেয়েছিলেন, সেই জন্য এখানে একটু মানে পার্থক্য আছে। তার পরবর্তীতে স্বামী দেখছি ভূতেশানন্দ, ভূতেশানন্দের মানে শারদানন্দ থেকে স্বামী ভূতেশানন্দ। ক্রম একই আছে, শুধু বিভিন্ন প্রক্রিয়াতে যাচ্ছে। এইরকম করে এই স্বামী গহনানন্দ রয়েছেন, স্বামী অক্ষরণয় বিরজানন্দ মায়ের শিষ্য ছিলেন। স্বামী বিরজানন্দজি মহারাজ মায়ের শিষ্য ছিলেন, তার থেকে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন স্বামী অক্ষরানন্দ। পূর্ণাত্মানন্দ, পূর্ণাত্মানন্দ নির্বাণানন্দ, স্বামী নির্বাণানন্দ রাজা মহারাজের শিষ্য ছিলেন। পরম্পরা ক্রমটা যদি আমরা দেখি, কিন্তু গুরু কিন্তু আমাদের সকলের গুরু কিন্তু শ্রীরামকৃষ্ণদেব। এই জিনিসটা কিন্তু আপনারা মনে রাখবেন, বিশেষ করে রামকৃষ্ণ পরিমণ্ডলী যারা রয়েছেন। আমাদের গুরু কিন্তু ব্যক্তি পৃথক হতে পারে, কিন্তু ব্যক্তির জন্য আলাদা আলাদা গুরু নয়, গুরু এককে, শ্রীরামকৃষ্ণ। এটা ভুল করবেন না। বাড়িতে অনেকেই আসন করেন, আমি অনেক বাসায় গিয়েছি, ঠাকুর মা স্বামীজির আসন আছেন, গুরুদেবেরও আছেন, রাখবেন। গুরুদেবকে না রাখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ঠাকুরমা স্বামীজির প্রতিকৃতি অবশ্যই রাখবেন। আর এই মনুষ্য জীবনের উদ্দেশ্য, আপনারা যখন ঢুকছেন, আশ্রমে ঢুকছেন, তখন দেখে থাকবেন একবারে মেইন গেটের সামনেই একটা বাণী লেখা আছে, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। শ্রীরামকৃষ্ণদেব মানুষের প্রতি আহ্বান করে তিনি বলেছিলেন, মানুষ কি গঙ্গা, মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে। এই আজকের একটা শুভ দিনে আপনারা ফতেহাবাদ রামকৃষ্ণ সেবাশ্রমে উপস্থিত হয়েছেন। এখানে রাঙ্গামাটি থেকে ভক্ত এসেছেন, এখানে চট্টগ্রাম থেকে এসেছেন, এখানে সিলেট থেকে এসেছেন। সকলে এই যে উপস্থিতিতে আমরা এই ফতেহাবাদ রামকৃষ্ণ মিশন থেকে আমরা আপনাদের স্বাগত সুস্বাগত জানাই। কারণ এই প্রোগ্রামগুলো আগে এরকমভাবে হয় নাই। শুনেছি যে মহারাজ প্রসাদ খাওয়া দাওয়া হয়েছে, ভক্তরা এসেছে প্রসাদ খেয়েছে। আমি যে প্রসাদ তো সবাই খায়, দিনের তো একটা মাহাত্ম্য রয়েছে, তিথির তো একটা মাহাত্ম্য রয়েছে। অফিস ডে নয়, অফিস ডেতে পাওয়া যাবে না। আমি বলছি 10 জন হলেও আমরা শুরু করবো, 5 জন হলেও শুরু করব। আমি দিনাজপুরে দীর্ঘ সময় কাটিয়েছি, সেখানে প্রথম গুরু পূর্ণিমা শুরু করেছিলাম 99 সাল, তখন আমি ব্রহ্মচারী। আর এখন 1 মাস ব্যাপী গুরু পূর্ণিমার বিভিন্ন জায়গাতে গুরু পূর্ণিমার প্রোগ্রাম চলছে। কারণ মানুষ চাচ্ছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত ব্যস্ততা, মানুষ এত চাহিদা, তারপরেও মানুষ চায় কিছু জায়গায় যে শান্তি পেতে চাই। বাইরের কোনো জিনিস আপনাকে শান্তি দিতে পারবে না। বহির জগতে যত উপঢৌকন রয়েছে, আপনি এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ পরিভ্রমণ করে আসতে পারেন, হাজার হাজার লক্ষ টাকা আপনি খরচ করে আসতে পারেন, শান্তি কিন্তু পাবেন না। আপনি এমন একটা জিনিস
আজকে দেখাতে পারবেন কি বলতে পারবেন কোনো এখানে উপস্থিত যারা রয়েছেন যে হ্যাঁ মহারাজ 10 মিনিটের বেশি আনন্দ দেওয়ার মতো জিনিস আছে এই পৃথিবীতে, এই বাহ্য জগতে? আপনি দেখাতে পারবেন না, নামও বলতে পারবেন না। এটা রামকৃষ্ণদেব বলে গেছেন যে আধ্যাত্মিকভাবে যদি আপনি ভাবিত হতে না পারেন, গুরু প্রদত্ত মন্ত্র যদি আপনি জপতে অভ্যাস না করেন, পার্থিব কোনো জিনিস আপনাকে শান্তি দিতে পারবে না। মা বলছেন না, সন্তোষের সমান ধন নেই, সহ্যের সমান গুণ নেই। এই কথাগুলো কি আর মা এমনি বলেছেন? আপনি চাহিদা দেখবেন এক একটা পরিবারের মধ্যে এক একটা মা কি ভূমিকা পালন করছে, কি ভূমিকা পালন করছেন, তার কোনো চাহিদাই নেই। পরিবারের মধ্যে অভাব অনটনের মধ্যে কিন্তু অনেক শান্তিতে বিরাজ করছে, তাদেরকে সকলকে নিয়ে। জীবন চলার পথে যদি আপনারা একটা আদর্শ গ্রহণ করেছেন, সেই আদর্শটা যদি আপনারা লালন না করেন, পাঠ কেন করা দরকার জানেন? কয়েকদিন আগে আপনারা জানেন ঢাকাতে রামকৃষ্ণ সারদা সংঘ রয়েছে, সারদা সংঘ ঢাকাতে আছে। আমি ঢাকাতে ছিলাম অনেক বছর। আমাকে সেই দিন একজন মা ফোন করেছে, ফোন করে বলেছে আপনি অনেক আগেই বলেছিলেন আপনারা কিছু পড়ুন, কিছু পড়ুন, কিছু পড়ুন, খালি গান করেন না, কিছু পড়ুন। তার পড়তে পড়তে হৃদয় দুই একটা কথাই জীবন পাল্টে যেতে পারে। আমরা অনেক কিছু শুনতে পারি, কিন্তু হৃদয়ে ধারণ তো করতে হবে, গ্রহণ তো করতে হবে। যদি গ্রহণ করতে পারি তখন দেখবেন আমার আর এত কিছু দরকার নেই। সংসারের অনেক কিছু থাকবে, তার মধ্যেও আমি শান্তিতে থাকতে পারি। মার জীবনে যদি আমরা দেখি, শ্রীরামকৃষ্ণদেব মাতৃগুরু গ্রহণ করেছিলেন। কেন করেছিলেন? সর্বশ্রেষ্ঠ ভাব দিতে এসেছিলেন এই রামকৃষ্ণদেব। এই যে না গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমায় যদি গুরুকে মা হিসেবে দেখতে পারেন, তাহলে তো আরো বেশি শান্তি আপনি তাড়াতাড়ি গ্রহণ করতে পারবেন। আমাদের যন্ত্রণাটা কোথায়? যন্ত্রণাটা এখানেই, আমার দৃষ্টির মধ্যে তফাৎ। আমার বাড়িতে মা ভাই বোন সবাই রয়েছেন, তাদেরকে সাথে আমি মিলেমিশে শান্তিতে থাকতে পারছি। আর আমারই আর একটা বোন যখন বাইরে বেরোচ্ছে, তখন আমি তাকে বোন ভাবে দেখতে পারছি না, মা ভাবে দেখতে পারছি না। কারণ কি? দৃষ্টির। এই দৃষ্টিগত পাল্টানোর জন্যই গুরুর আশ্রয় গ্রহণ করা, গুরুর সংস্পর্শে যাওয়া, গুরুর কথা শ্রবণ করা। সকলের সাথে যদি আমাদের এই সম্পর্কটা যদি ভালো হয়, মার যেই কথাটা, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, এই কথাগুলো যদি আমাদের হৃদয়ঙ্গম থাকে, পরিবারের মধ্যে যদি লালন হয়, তখন দেখবেন আমরা অল্প কিছু পরিসরের মধ্যে, অল্প কিছু সম্পদের মধ্যে আমরা ভালো থাকতে পারবো। ভালো থাকার ভগবান উপায় করে দিয়েছেন, এই উপায়টা দিয়েছেন, কিন্তু আমি গ্রহণ তো করতে হবে। ঢাকা মিশনে বড় বুক স্টল আছে, এখানে বুক স্টল নেই। আমি এসে দেখছি, আমি বেশি দিন হয় নাই, এই তো জুন মাসের 12 তারিখ দায়িত্ব গ্রহণ হয়েছে। সেখানে দেখছি কোনো বুক স্টল নেই। মজার কাণ্ড, আমাদের এক বুক স্টলের একটা ছেলে বলছে, মাসিমা যে কি লাইব্রেরিতে না সুন্দর সুন্দর বই আছে, তা আপনি একটু বই নিয়ে যান, বই নিয়ে গেলে আপনি শান্তি পাবেন, মায়ের বই নিয়ে যান। বলছে বাবা, উনি আবার বাবা ডেকেই বলছেন ছেলেটাকে, বুক স্টলের ছেলেটাকে, বই তো আমার সেলফে ভর্তি, কিন্তু শান্তি তো আমি পাই না বাবা। ছেলেটি ভালোভাবেই বলছে, বই তো আমার সেলফে ভর্তি, শান্তি তো আমি পাই না। আমি তখন আমার সাথে যখন ছেলেটি শেয়ার করছে, তাই বলছি উনি শান্তি নিতে চান না। যদি শান্তি নিতে চান, তার মানে আপনাকে কিছু ছাড়তে হবে। যত ছাড়বেন তত ত্যাগ স্বীকার করবেন। ত্যাগ স্বীকার করলেই আপনি শান্তি নিতে পারবেন। ত্যাগ স্বীকার যদি না করেন, আপনি শান্তিও নিতে পারবেন না। যত সম্পদ তত শান্তি,
এই গুরুর কাছে আমরা এই প্রার্থনা করি। গুরুর কাছে কি প্রার্থনা করব? যে আমার সর্বাঙ্গীন শান্তি হোক, আমি যেন ভালো থাকতে পারি। ভালো থাকাটা কি? কাম বাসনা দূর করো। এই যে আমরা বলি দিই, অনেকে আমাকে সেদিন কয়েকদিন আগে বলছে, বলি মহারাজ মনসা বলি হবে এখানে। মনসা তো বলি হবে, কিন্তু আপনার ভিতরে যে জিনিস আছে সেইটা কি আপনি বিসর্জন, সেটা কি বলি দিতে পারছেন? কাম, ক্রোধ, লোভ, হিংসা, বিদ্বেষ, সেইগুলো কি আপনি বলি দিতে পারছেন? যদি বলি দিতে পারেন, দেখবেন আর পাঠা বলি দিয়ে মায়ের কাছে শান্তি পাইতে হবে না। আমাদের ভিতরে যন্ত্রণা গুলো কোথায়? এই রিপুগুলো রয়েছে। এই রিপুগুলোকে দমন করার জন্য ইষ্ট মন্ত্রের উপরে কোনো তপস্যা নেই। এই যে আমাদের একজন মা প্রব্রাজিকা মা উপস্থিত হয়েছেন, বান্দরবান থেকে এসেছেন। আমার সাথে অনেক আগের সাথে সম্পর্ক ছিল। কালকে পরশুদিন ফোন করেছিল, তাই বলছে আমাদের গুরু পূর্ণিমা পালিত হবে, যা কষ্ট স্বীকার করে এসেছেন, সবার সাথে সম্পৃক্ততা হয়েছে। আমরা আশা করব আপনারা এই ফতেহাবাদ রামকৃষ্ণ মিশন, আমি শুনেছি যে আমি যখন প্রথম দিন ঢুকি ঠিক রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয় একটা সাইনবোর্ড দেখেছি। তা আমি 2 দিন আগে একজনকে জিজ্ঞাসা করলাম, ভক্তকে জিজ্ঞাসা করলাম যে স্কুলটা কতদিন? মহারাজ 100 বর্ষ পালন করেছে। তা আজকে দেখলাম 15 সাল। 15 সাল আর তাহলে 126, মানে 111 বছর পার হয়েছে। রামকৃষ্ণদেব অনেক আগেই ফতেহাবাদে এসে বসে আছেন। আমরা নতুন করে রামকৃষ্ণদেব আনছি না। স্কুল হয়েছে মানে কি? এখানে ভক্তরা ছিল, তাহলে ভক্তরা তাহলে লালন করেছে, তার নামে স্কুল করে দিয়েছে, তারপরে সরকার সেটাকে নিয়ে নিয়েছে, সেটা আলাদা কথা। কিন্তু রামকৃষ্ণদেব 110 বছর আগে সেখানে এসে বসে আছে। আর এই অন্নপূর্ণা মায়ের মন্দির রয়েছে এখানে। যিনি ছিলেন আগে, আমি শুনেছি ভক্তদের কাছ থেকে, আমার থেকে আপনারা অভিজ্ঞতা বেশি আছে অনেকেরই। শুনছি যে মা আরতি করতেন, পূজা করতেন অন্নপূর্ণার, সেখানে 2 জন সর্প তার মাথার উপরে ছত্র ধরে থাকতো, আরতি শেষ চলে যেতেন। এখনো আমাদের মাঝে মাঝে দেখা দেন, রাস্তায় হাঁটছি তখন আমার সাথে হাঁটছে। আমাদের একটা সুবিধা আছে, 3টা কুকুর আছে আশ্রমে। এই 3টা কুকুর, আমি যখন গেটের দিকে যাই, রাতেও যাই সকালেও যাই, 3টা কুকুর সাথে সাথে যায়। পুকুর করে যাই, 3টা কুকুর সাথে সাথে যায়। তাই বলছি মা ধারপাল আগে থেকে তৈরি করে রেখে দিয়েছে। যখনই কিছু হয় ওরা আগে, মানে বাধা সম্মুখীন হয়, ওরা আগে বাধা দেয়। আমি আসার পরে থেকে চিন্তা ভাবনা করেছি যে ভক্তদের সাথে একটা সংযোগ দরকার, ভক্তদের সহায়তা দরকার। এই আশ্রমকে সকলের সহযোগিতা যদি না থাকে একটা আশ্রম ভালোভাবে চলবে না। আগে নোটিশ ছিল না, আমরা একটা নোটিশটা দিয়েছি, আশ্রম কখন খুলে কখন বন্ধ হয় অনেকেরই প্রশ্ন। যখন তখন আশ্রমে যদি কেউ আসে, আশ্রমের গেট তো খোলা পাবে না, কারণ বেলুর বোর্ড একটা নিয়মতান্ত্রিক পরিবেশের চলে। চট্টগ্রাম বলেন, সেখানেও একটা ডিসিপ্লিন রয়েছে। যেমন আপনারা ফতেহাবাদের ভক্তরা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি না, সকলের উদ্দেশ্যে বলছি, রামকৃষ্ণ মিশন একটা ডিসিপ্লিন ওয়াইজ চলবে, সকলের সহযোগিতা আমরা পাবো।